হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমাদের মুডটা একদম ফ্রেশ রয়েছে, তোমরা আমাদের দেখে বুঝতেই পারছো। আমাদের ঘুমটা কালকে খুব ভালো হয়েছে। আমি কালকে খুব খেলা করেছি। হ্যাঁ, একটুও কানু কানু করিনি, একটুও না। হ্যাঁ, এখনও আমি খেলা করছি। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা ভালো আছো? ভালো আছো তোমরা? মিমিলা, তোমরা ভালো আছো? হ্যাঁ 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 হ্যাঁ। কালকে না এত সুন্দর খেলা করেছে রাত্রিবেলায়, মানে কান্না তো করেনি। আর এই যে কালকে থেকে দেখছি মুখে খুব আওয়াজ করছে, করে মুখে আওয়াজ করছে আর খেলছে। আর এখনও চলছে সকালবেলায় খেলা। পাপা, পাপা, তোমার জন্য জানো কত মণিরা রয়েছে, মাসিমণি রয়েছে, মিমিরা রয়েছে, পিপিরা রয়েছে, সবাই কত টেনশন করছিল। হ্যাঁ, আমাদের বকাবকি দিচ্ছিল জানো, যে কেন সোনা পাপার চিন্তা কেন তোমরা করছো না, কেন আমরা এসি নিচ্ছি না। তার জন্য জানো আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছিল, তারপর আবার সাবস্ক্রাইব করেছে যখন দেখেছে এসি নিয়েছি। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম আর নিজে নিজেই হাসছিলাম জানো তো, যে আমাদের সোনা পাপার চিন্তা যে তোমরা কতটা করো। এখন আমরা শুয়েই রয়েছি, এখন আমাদের মুডটা খুব ভালো আছে, তো এখন আমরা একটুখানি খেলাধুলা করছি, বুঝতে পারলে? চলো, পরে দেখা হচ্ছে। আজকে অনেক দিন পর কাকার মাছ দেখানো হচ্ছে। দেখো, কাকা এসেছে। বেশি দিও না কাকা, কষ্ট দিলাম। দাও। এই আজকে বাটার সাইজগুলো সেই। আরে বাবা, সেই বাটা আলাদা, কিন্তু আমার ওই বড় বাটা ভালো লাগে না। না না না, এইটাই দাও। আর এখান থেকে দাও, এই মাছ দাও। এই মাছ আজকে চচ্চড়ি খাবো। না না, চুনো মাছ এনেছে। মাছগুলো বেশ ভালো লাগছে, মেশানো আছে। কি মাছ কাকা এর মধ্যে রয়েছে? পুঁটি আর মোরলা। সাইজটা খারাপ নেই। তা দাও। দুপুরবেলার জন্য তো, ওই জন্য অল্প করে নিয়ে নিলাম দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু রকম মাছ নিলাম, বাটা মাছ নিলাম। আর এই যে কত হচ্ছে কাকা? চুনো মাছ। চুনো মাছ, ওই মৌরলা আর পুঁটি মেশানো। দারুণ সাইজ, মানে এরম সাইজের মাছগুলো বেশ ভালো লাগে, এর থেকে ছোট হলে। সোনা পাপা কান্না করছিল, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম, মায়ের কোলেই ছিল। তারপর এখন আমি নিয়েছি, আর এদিকে মা আবার চা আর বিস্কুট দিয়ে গেল। অনেকদিন পর আবার একটু চা খাচ্ছি। উঠো, ছানু করতে হবে তো। দেখো, সব কিছু রেডি করে বসে পড়লাম। এদিকে ওর ঘুমই ভাঙছে না, আর অন্যান্য সময় একটুখানি আওয়াজ পেলেই হলো, ব্যাস চোখ এরম 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 করতে করতে ঘুম ভেঙে যায়। আর এখন স্নান করাবো, আর এখন ঘুমই ভাঙছে না ওর। এবার ঘুমন্ত অবস্থায় তো স্নান করাতে পারি না। আপা আপা, ও তো এক হাতে এরকম করে দিয়ে ঘুম দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার সোনা পাপাও খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিল 1 ঘন্টা মতন, কিন্তু এখন কিছুতেই উঠছে না। ভাবো তাহলে, এখন স্নান করতে হবে। পাপা ওঠো ওঠো ওঠো, দেখো ওর কি ঘুম। বাবা ঘুম পাড়ে দিয়েছে না, ওই জন্য স্নান করিয়ে দিই, তারপর আসছি। পাপা ওঠো ওঠো, উঠতে হবে তো, স্নান করতে হবে তো, ডিস্টার্ব হচ্ছে। এগুলো একটু ভেজা ছিল, তাই জন্য এই দড়ির মধ্যে দিয়ে রাখা হয়েছিল, শুকিয়ে গেছে। বাইরে কি রোদ, টাক ফাটা রোদ, এই দেখো। আর এই যে এখানটায় আচার রোদে দেওয়া হয়েছে। আর আজকে ভিডিও শ্যুট করছি হচ্ছে আমার বরের ফোনে, কারণ আমার ফোনে চার্জ নেই আর কারেন্ট নেই। তার কারণ হচ্ছে আমাদের পাশের পাড়াতে পোল ভেঙে পড়েছে, তো তার জন্যে এখনও মানে কারেন্টের লোক এসে সারাচ্ছে। তো তোমরা অনেকে মানে সবাই খুশি হয়েছো, তবে কয়েকটা কমেন্ট দেখলাম, ওই হাতে গোনা 2-4টে ধরো, বলছো যে এসির থেকে তোমাদের প্রয়োজন ছিল ইনভার্টারটা নিতে পারতে। এবার দেখো, আমাদের এখানে যে সারা দিন বা সারা রাত কারেন্ট থাকে না এরম তো না। হ্যাঁ, মাঝে সাঝে যেটা হয় সেটা নর্মাল ব্যাপার, 5 মিনিট যাচ্ছে চলে আসছে, বা 1/2 ঘন্টা থাকলো না। এটা তো এখন এত গরম, এই গরমে তো লোড ক্যাপাসিটি নিতে পারে না, তাই না? তো তার জন্য হয়তো 1/2 ঘন্টা বা 10 মিনিট কারেন্ট অফ মাঝের মধ্যে থাকে।
তো সেইটার জন্যে তো ইনভার্টারটা এখন আমার দরকার নেই, কারণ আমার মেন দরকার হচ্ছে আমার ঘরটাকে ঠান্ডা করা। তো কারেন্ট থাকলেও তো ঘরের ফ্যান চালালেও তো আমার ঘরটা ঠান্ডা হচ্ছে না, আমাদের ঘরে প্রচণ্ড গরম। মানে যেহেতু এই ঘরের ওপরে কোনো গাছপালা নেই, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত টানা 4টে পর্যন্ত, 4টে-5টা টানা রোদটা হচ্ছে ছাদের ওপর পড়ে, তো ওই জন্যে ঘরটা গরম থাকে। তো কারেন্ট থাকলেও আমার সমস্যাটা হচ্ছে ঘর গরমের জন্য। আর কারেন্ট না থাকলে তো আমাদের ব্যাটারি ফ্যানটা রয়েছে, এই ভালো ফ্যানটা। তো তার জন্যে আর 24 ঘন্টা তো আমাদের কারেন্ট যাচ্ছে না, যে সমস্যা হবে, যেটুকু টাইম যায় সেটুকু আমাদের ফ্যানে, ওই ফ্যানটায় কাজ হয়ে যায়। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমাদের ঘরটা এত গরম, কারেন্ট থেকেও কোনো লাভ নেই। যদি কারেন্ট থাকলো, এদিকে ঘর গরম, মানে আমাদের বাবু হচ্ছে ঘর গরমের জন্য থাকতে পারছিল না, এত গরমে কষ্ট পাচ্ছিল, র্যাশ বেরিয়ে যাচ্ছিলো। তো এই আর কি। আর অনেকে বলছো যে রিয়াঙ্কা এবার হচ্ছে সিঁড়ির রেলিং লাগাও বা ছাদের রেলিং লাগাও, ফ্রিজ কেনো এবার। তো সব হবে আস্তে আস্তে। তোমাদের তো বলেছি যে কিছু করার আগে আমরা 10 বার ভাবনা চিন্তা করি যে না এটা করলে কি হবে না হবে, তারপর কিন্তু আমরা এগোই। তো এই এসির ব্যাপারটা কিন্তু তোমাদের থেকেও অনেক সাজেশন পেয়েছি, তোমরাও অনেকে বলেছো যে রিয়াঙ্কা এসিটা নাও, তোমার ছেলের কষ্ট হবে। নাহলে সত্যি সিজারের বাচ্চার কষ্ট হয় জানি, বুঝি, কিন্তু আমাদের এখানটা এত গরম, কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড গরম। তো ওই জন্য খুব কষ্ট পাচ্ছিল। তো তার জন্যেই ওর মুখের দিকে তাকিয়ে নেওয়া, নাহলে সত্যি আমাদের এখন এসির চিন্তা ভাবনা মাথাতেই ছিল না। এখনও আমাদের দেখো ঘর কমপ্লিট হয়নি। হ্যাঁ, সিঁড়ির এখানে এখনও সিঁড়ির টাইলস বসাতে হবে, সেইগুলোর কাজ রয়েছে। তারপর রেলিং তো আগে না, আগে টাইলসের কাজ করতে হবে। তো খুব শিগগিরই আবার তোমরা বাড়ির কাজ দেখতে পাবে, সঙ্গে থেকো। ছাদেরও করতে হবে। তবে হ্যাঁ, ও বড় হওয়ার আগে, ও ছোটাছুটি করার আগে আশা করছি এইগুলো করে নেব, কারণ অবশ্যই ওর সেফটিটা আগে, তাই না? তো এখন তো ঘুম দিচ্ছে, ওদিকে বাবাও ঘুম দিচ্ছে, মানে ছেলের বাবাও ঘুম দিচ্ছে। চলো এদিকে দরজাটা খোলাই থাক, একটু আলো বাতাস রোদ ঢুকুক, সবসময় দরজা দিয়ে থাকলেও ভালো লাগে না। আবার এই কমেন্টটাও পেয়েছিলাম যে এখানটায় ওই কোলাপসের যে গ্রিলগুলো সেইগুলো লাগাতে, কিন্তু দেখো কোলাপসের গ্রিল আমাদের এই জায়গাটায় সমস্যা আছে, যেহেতু আমাদের এই সাইডে যে দুটো পোটে রয়েছে না, আর তারপর এটা হচ্ছে রাউন্ড দরজা, তো সাইডের পোটেটা মানে একদম অল্প জায়গার মধ্যে প্ল্যান করে করা। তো এবার পোটেটাও চেয়েছি, পোটেটা একটু উঁচু মতন, তাহলে সেই উঁচু থেকে ধরে যদি বাইরে থেকে কোলাপসের গেটটা দেওয়া হয়, তাহলে নিচটা আবার ফাঁকা থেকে যাচ্ছে। এবার নিচটাও তো আবার ফাঁকা থাকবে না, নিচটা তো এক লেভেলে যাবে কোলাপসের ইয়েটা। তো অনেক সমস্যা ছিল, তো সেই জন্যেই কিন্তু আমরা এটা লাগাইনি। তো আপাতত থাক। মা যে ছাদে গেছে, সোনা বাবার হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলো। যা গরম, বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যায়, 1 ঘন্টাও লাগে না। তো আমি স্নান করব। আমি জানতামই না যে পোল ভেঙে গেছে, আমি ভাবছি হয়তো কারেন্ট চলে আসবে, কিন্তু দিদি বললো যে, মানে পাশের বাড়ির দিদি বললো যে পোল ভেঙে গেছে, বুঝলে? এইটাই। চলো আমি স্নানে যাব। মা দিকে রান্না করছে, মাছ নেওয়া হয়েছে 2 রকম মাছ, ওই 2 রকম মাছই আজকে হবে। চুনো মাছটা অনেক দিন পর খাবো, অনেক দিন পর। আমার খুব ভালো লাগে চুনো মাছের চচ্চড়ি খেতে। আজকে স্নান টান করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখনও কারেন্ট আসেনি, টেবিল ফ্যানটা এখনও চলছে। তবে আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, এখনও কাজ চলছে। অ্যাকচুয়ালি পোলটা ভেঙেছে বলে এতক্ষণ কারেন্ট অফ রয়েছে। তো যাই হোক, এদিকে ভাত বেড়েছি, এদিকে উনি বসে পড়েছেন খাবে বলে, স্নান টান করলো। তোমাদের এবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মাছ কী রান্না করেছে। দুটোই মাছ নেওয়া হয়েছিল, তোমাদের তো বললামই, সেই মাছেরই মানে মাছই হয়েছে, ব্যাস, আর তেমন কিছু হয়নি। এই দেখো, এখানে রয়েছে বাটা মাছ, আলু দিয়ে একদম সিম্পল, টমেটো দিয়ে হালকা করে একটা তরকারি। আর এটা কি বলতো, ফ্ল্যাশ জ্বালাতে পারছি না কারণ ফোনে হচ্ছে চার্জ নেই। এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছের চচ্চড়িতে বেগুন না পড়লে ভালো লাগে না, কিন্তু কাকা বেগুন আনেনি, তাই বেগুনটা দেওয়া হয়নি, ওই পটল আলু দিয়ে টমেটো দিয়ে করা হয়েছে। কেমন হয়েছে জানিও। এই যে এদিকে ভাত বেড়েছি, আমরা দুজন খেয়ে নেব, আর মা পরে খাবে, কারণ মা হচ্ছে সোনা পাপাকে ধরেছে, ঠিক আছে? তো চলো, ওদিকে ও উঠে পড়েছে, ওকে খাইয়ে টাইয়ে মায়ের কাছে রেখে আসলাম। আর এই যে বাইরের রোদ দেখো, ভীষণ রোদ, এক এক সময় রোদ ভীষণ দেখা যাচ্ছে, আবার এক এক সময় মেঘলা করছে। এই দেখো আকাশে মেঘ করেছে না, এখানে দেখা যাচ্ছে না, এখন আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, একটু আগে পুরো মেঘ করে এসেছিল। চলো তাহলে। হ্যাঁ, ভীষণ মেঘ করেছিল। খাওয়া দাওয়া করার পর মা বেদানা ছাড়িয়ে দিল, আর এদিকে শশা, তো 2টো ফল এখন নিয়ে বসেছি। কিন্তু ডাক্তার বলেছে বেদানা খেতে, গায়ে রক্ত হবে। তো এবার ভাবো, বেদানার গায়েই রক্ত নেই,
তো এই বেদানাটা খেয়ে আমার গায়ে কি করে রক্ত হবে, আমি তো সেটাই ভাবছি। নিজে বলে নিজেই আসছি। দোকানদার দেওয়ার সময় বলেই দিল যে বেদানাতে লালই হবে, খুব সুন্দর, আর দামও নিল সেরকম। আর বাড়ি নিয়ে এসে দেখি বেদানার গায়ে রক্ত নেই, তাহলে ওর গায়ে কি রক্ত হবে? সে রক্ত হোক আর না হোক, বাবা বাবা তুমি হচ্ছে এই করো। আর এই যে ছেলেকে আমার কাছে দিয়ে রেখেছে সেই সকাল থেকে, হ্যাঁ, সে আমার কাছেই রয়েছে, আমার কাছেই রয়েছে। এই যে আমার কাছে ঘুমায়, আমার কাছে ভালো থাকে, তার জন্য আমাকেই দিয়ে রেখে দিয়েছে। সোনা বাবাকে দিনে 2টো ওষুধ খাওয়াতে হয়। সকালবেলায় এক টাইমে ভিটামিন D3 একটা আছে, ওটাও বলেছে একই টাইমে খাওয়াতে। তো সকালবেলা ওটা 11টার দিকে ওকে খাওয়ানো হয় আর কি, মানে স্নান টান করে খাইয়ে তারপর ওই ওষুধটা খাওয়ানো হয়। আর এই বিকেলবেলার দিকটায় একটা মাল্টিভিটামিন বলে একটা ওষুধ আছে, সেটা খাওয়ায়। তো সকালবেলায় যে ওষুধটা খাওয়ায় ভিটামিন D3, সেটা না ভীষণ মানে আওয়াজ করে, মুখে চকচক করে আওয়াজ করে খেয়ে নেবে বেশি। ওটা মনে হয় ভালো ওষুধ, ওর ভালো লাগে, মানে খেতে গেলে মুখের কোনো আকৃতি বিকৃতি করে না। কিন্তু এই বিকেলবেলায় যে ওষুধটা ওকে খাওয়ানো হয়, এই যে মাল্টিভিটামিনটা, এটা খেতে গেলে বাপরে বাপ, মুখের কায়দা যে কি করে একদিন তোমাদের সাথে শেয়ার করব। মানে এদিক ওদিক করবে, মুখখানাকে ছোট্ট করে নেবে, চোখ মুখ কেমন করবে, করে খাবে। মানে এটা খাওয়াতে গেলে একটু ওর কষ্ট হয়ে যায়, তখন বুঝতে পারি যে এই ওষুধটা হয়তো খেতে অতটা ভালো না। তো আর কি করা যাবে, খেতে তো হবেই। তো দেখো এই ওষুধটা এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর খেতে খেতে প্রতিদিন কি করবে, মানে ওর ভালো লাগে না যেহেতু, একটু ঘ্যান ঘ্যানও করে এই ওষুধটা খাওয়ার সময়, মুখ থেকে বের করে দেবে আর টয়লেট করে দেয়। তো আজকেও সেটাই করেছে, টয়লেট করে দিয়েছে। আর এটা খেতে খেতে মানে খাওয়াতে খাওয়াতে আমার বর বলছে কি, তুই যেমন হয়েছিস আর তোর মাও তেমন হয়েছে। তোর মাও যেমন ওষুধ খেতে চায় না, আমি মনে করিয়ে করিয়ে দেবো, আর নাহলে ভুলে যাবে, ইচ্ছে করে খাবে না। আর তুইও হয়েছিস, এই ওষুধটা মুখে দিলেই মুখের আকৃতি বিকৃতি করে, ওষুধ খেতে চায় না, এরকম বলছে। এবার তোমরাই বলো তো যে আমার ছেলে আমার মতন তো হবে, তাই না? কি বলো তো, আমি না ওই মানে ক্যাপসুল বা ট্যাবলেট, মানে অ্যালোপ্যাথিক ওষুধটা খাবার কথা মাথাতেই রাখতে পারি না, আমার ভুলে যায়। এই যে প্রেগনেন্সির জার্নি থেকে এখনও পর্যন্ত ডেলিভারির পরেও যে ওষুধগুলো আমায় খেতে হচ্ছে, প্রতিটা সময় আমার বর মনে করে দেবে, আর যেটুকু সময় মনে থাকে আমি খাই, নাহলে মা মনে করে দিল, এরকম। কিন্তু আমার সত্যি বলতে খেতে ইচ্ছে করে না। আমি বুঝতে পারি ওষুধটা খেলে আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি, কিন্তু তবুও আমার খেতে ইচ্ছে করে না। এটা হয়তো অনেকে বলবে ন্যাকামি, কিন্তু ন্যাকামি না গো, এটা এক একজনের এক একটা ব্যাপার, যে না আমি এই ওষুধগুলো অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না, হোমিওপ্যাথি দাও ব্যাস, মানে যতবার বেশি করে খাওয়া যায় সেটাও খেয়ে নেবো, এরকম টাইপের। তো যাই হোক, এখন ওকে ওষুধটা খাওয়ালাম, মুখ থেকে বার করে দিল। আর এটা না একটু আঠা আঠা টাইপের ওষুধটা, থেকে একটু বার করেও দিয়েছিল। তো ওয়াইপস দিয়ে এটা মানে মুখটা একটু ভালো করে মুছিয়ে দিলাম। আর একটু কান্নাও করছিল, আসলে যে ওষুধটা খেতে ভালো লাগে না আর কি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর তোমাদের তো বললামই, প্রথম রাত এসিতে কাটানোর পর বেশ আমাদের মুডটাও ফ্রেশ আছে, ভালো আছি, ভালো ফিল হয়েছে আমাদের। তো জানি এটা অনেকের মানে অনেকেই থাকে এসিতে, কিন্তু আমাদের তো বোঝোই, মানে অনেকটা স্ট্রাগল করার পর আজকে এই দিনগুলো দেখা, তো একটু একটু করে সমস্ত কিছু নিজেদের ইনকামে অ্যাচিভ করা, তো এটার আনন্দটা একটু অন্যরকম গো, এটা বলে বোঝাতে পারবো না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।